বিশ্ব মানবতা আর দেশের কল্যাণের জন্য প্রার্থনায় উদযাপিত হলো দুর্গাপূজার মহানবমী। সকালে সন্ধি পূজা আর পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় তিথি, শেষ বিকেলে হয় আরতি। বৃহস্পতিবার বিকেলে প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব। ভক্তদের মনে তাই বিষাদের ছায়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নবমীর সন্ধ্যায় দুর্গাদেবীর আরতি। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পুরোহিত ব্যস্ত শাস্ত্রীয় আচারে। ধূপের সুরভিত ধোঁয়ায় চলে প্রার্থনা, পাশেই একটানা ঢাকের বাদ্য জমিয়ে তোলে পুরো আয়োজন। সন্ধ্যার এই আরতি দেখতে মণ্ডপে হাজির হন ভক্তরা, অনেকে দেন উলুধ্বনি। সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি, একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই। দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি সবাই যাতে সুখে শান্তিতে থাকেন এবং বাংলাদেশ দণ্ডদান্যে পূর্ণ হোক। দুর্গাপূজা তো ভালোই লাগছে, প্রতি বছর এই দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি। জীবন যেখানেই যাক না কেন, প্রতি বছর যাতে আসলে এই আনন্দটা নিয়ে পূজা করতে পারি, যত যা কিছুই হোক না কেন, এটাই মায়ের কাছে প্রার্থনা থাকবে। জাতীয় মন্দিরে মহানবমীর পূজা শুরু হয় বুধবার সকাল 9:57। এরপর দেবীকে পুষ্পাঞ্জলি দেওয়া হয় সকাল 11টায়। দেবী চরণে নিবেদন করা হয় প্রতীকী 108টি পদ্মফুল। হিন্দুদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ে দুপুরের দিকে এই মন্দিরে আসেন বিজিবি মহাপরিচালক। ভবিষ্যতে আশা করি আমরা এই ধরনের সাম্য এবং সৌহার্দ্যের মধ্য দিয়ে যে যার মতো যার ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করতে পারব। 1 বছরের জন্য অপেক্ষায় রেখে বৃহস্পতিবার বিদায় নেবে দেবী দুর্গা। এদিন বিকেলে দেশের বিভিন্ন স্থানে বিসর্জন দেয়া হবে প্রতিমা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।